নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। বন্ধুরা, শাস্ত্র অনুসারে ভগবান শ্রী হরিবিষ্ণু আজকের দিনেই সায়ং সন্ধ্যায় ক্ষীর সমুদ্রে শয়নে যাবেন। আজ থেকেই শুরু হবে চতুর্মাস বা চাতুর্মাস্য। সনাতন ধর্মে এই চতুর্মাস সময়কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করা হয়। শ্রী ব্রহ্মা নারদমুনিকে স্বয়ং বলেছেন, হে নারদ, যে ব্যক্তি ভক্তি সহকারে এই চাতুর্মাস্য পালন করে সে পরম গতি লাভ করবে। আর এই চাতুর্মাসের কিছু কিছু বিষয় পালন না করলে এতে গৃহের অমঙ্গল হয়। মূলত আষাঢ় মাসের শুক্লপক্ষের দেবশয়নী একাদশী তিথির পরের দিন থেকে শুরু হয় এই চতুর্মাস, যা থাকে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি উত্থান একাদশী পর্যন্ত। অর্থাৎ আষাঢ়ের কিছুদিন, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিকের কিছুদিন চতুর্মাস থাকে। এই সময় শ্রী হরিবিষ্ণু ক্ষীর সমুদ্রে যোগ নিদ্রায় যান। এই 4 মাস বিষ্ণু নিদ্রা থাকার জন্য ধরণী ও সংসার রক্ষার দায়িত্বভার থাকে দেবাদিদেব মহাদেবের ওপর। যেহেতু এই চতুর্মাস সময়কালে শ্রী বিষ্ণু নিদ্রিত থাকেন, তাই শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত কিছু কিছু শুভ মাঙ্গলিক অনুষ্ঠান এই সময় করা যায় না, যেমন বিবাহ, মুণ্ডন, গৃহপ্রবেশ, নামকরণ। এই সমস্ত শুভ কাজ এই সময় করা হয় না। তবে আগামী রবিবার গুরু পূর্ণিমার দিনে সমস্ত শুভ এবং মাঙ্গলিক কাজ করা যায়। কিন্তু এই গুরু পূর্ণিমার দিন ছাড়া চাতুর্মাসের অন্যান্য দিনগুলিতে এই সকল শুভ মাঙ্গলিক কাজ কখনোই করা যায় না। বন্ধুরা, বলা হয় প্রাকৃতিক কারণে এই 4 মাস মানুষের দেহে ও মনে রজ ও তমগুণী প্রভাব অধিক বৃদ্ধি পায়। ফলে এই সময়কালে কায় মনোবাক্যে সংযত থাকা বাঞ্ছনীয়। সেই কারণে কিছু কিছু বিষয় এই চাতুর্মাস্যকালীন সময়ে মেনে চলার কথা বলা হয়। যে ব্যক্তি এই চাতুর্মাস্যের বিষয়গুলি ভক্তি সহকারে পালন করেন তিনি পরম গতি লাভ করেন। বন্ধুরা, এই চাতুর্মাসে বলা হয় বেশি বেশি করে হরিনাম জপ করতে। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন না, তারা এই চাতুর্মাস সময়কালেই শুরু করে দিতে পারেন। যারা নিয়মিত এই মন্ত্র জপ করেন তাদের জপ সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। কলিবদ্ধ জীবের সদ্গতি লাভের একমাত্র উপায় হল হরিনাম। আমাদের মনকে সুরক্ষা প্রদান করে এই হরিনাম মন্ত্র। তাই এই চাতুর্মাস্যকালীন সময়ে মুখে প্রত্যেক দিন একবার হলেও এই হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করুন। দ্বিতীয়ত বন্ধুরা, এই চতুর্মাসে প্রত্যেক দিন গীতা ভাগবত শ্রবণ বা পাঠ করা প্রয়োজন। ভগবানের কথা, ভক্তের কথা আলোচনায় আমাদের অসার হৃদয়ে আশা ও আনন্দ সঞ্চার করে থাকে। যারা ভগবত কথায় সময় দিতে পারেন না, তাদের আজে বাজে চিন্তায় পেয়ে বসে। তাই বন্ধুরা, এই চাতুর্মাসে অবশ্যই প্রত্যেক দিন একটি গীতার শ্লোক পাঠ করুন এবং তার অর্থ অনুধাবন করার চেষ্টা করুন। বন্ধুরা, তৃতীয়ত বন্ধুরা, এই চতুর্মাসকালীন সময়ে পরনিন্দা, পরচর্চা, গাল গল্প এই সমস্ত কিছু বিশেষভাবে ত্যাগ করা প্রয়োজন। এই সময় যথাসম্ভব তর্ক বিতর্ক, ঝগড়া, অনৈতিক কাজ থেকে দূরে থাকতে হবে। চতুর্থত বন্ধুরা, এই চতুর্মাস সময়কালে প্রত্যুষে অর্থাৎ সকাল সকাল স্নান করা প্রয়োজন। মঙ্গলময় শ্রীহরির কৃপা কটাক্ষ লাভের উপযুক্ত ব্রাহ্ম মুহূর্তে শুচিশুদ্ধ হয়ে জেগে থাকা বাঞ্ছনীয়। সেই কারণে বন্ধুরা, এই সময়কালে অবশ্যই সকাল সকাল স্নান পর্ব সম্পন্ন করুন এবং দিনের নিত্য পূজা সম্পন্ন করুন।
বন্ধুরা, এই চতুর্মাস সময়কালে ভগবান শিব এবং মা লক্ষ্মীর বিশেষভাবে আরাধনা করুন। এই সময়কালে শ্রাবণ মাসে শিব পূজা করলে মনোবাঞ্ছিত ফল পাওয়া যায়। এই চতুর্মাসে লক্ষ্মী সদা জাগ্রত থাকে, তাই এই সময়কালে মা লক্ষ্মীর বিশেষ বিশেষ দিনে আরাধনা করুন। বন্ধুরা, এই চতুর্মাস সময়কালেই পড়ে গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পূজা, জন্মাষ্টমী, মহালয়া, দুর্গা পূজা, নবরাত্রি, দশহরা, লক্ষ্মী পুজো এবং কালী পুজোর উৎসবগুলি। এগুলি এই সময়কালে নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করলে ভক্তের মনোবাঞ্ছিত ফল লাভ হয়। বন্ধুরা, এই চতুর্মাসে খাদ্য সম্পর্কে শাস্ত্রে বর্ণিত রয়েছে, শ্রাবণে বর্জয়ে তো শাকং দধি ভাদ্রপদে তথা দুগ্ধম অশ্বযুজে মাসি কার্তিকে চামি সংত্যাজ্যতে। অর্থাৎ এই চতুর্মাসকালীন সময়ে শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই, ডাল, বেগুন, বরবটি, শিম খাওয়া চলবে না। কারণ এই সময়ে এই খাবারগুলি মানবদেহে নানা রকম রোগ সৃষ্টি করে, মনকে বিক্ষিপ্ত করে। তাই বন্ধুরা, এই চতুর্মাসকালীন সময়ে যে সমস্ত খাবারগুলির কথা বলা হলো, সেই সকল মাসে এই খাবারগুলি অবশ্যই এড়িয়ে চলুন। বন্ধুরা, বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই আমাদের উচিত সবসময় এই চতুর্মাসকালীন সময়ে শ্রী হরির অর্চন কিংবা শ্রী হরি ভক্তিমূলক অন্য কোনো সেবায় নিজেকে নিয়োজিত রাখা প্রয়োজন। বলা হয়, যেহেতু এই 4 মাস শ্রী হরি বিষ্ণু শায়িত থাকেন, মানুষ এই সময় এই বিষয়গুলি পালন করলে বিষ্ণুর সুখ নিদ্রা হয়। বিষ্ণুর পাদপদ্ম সেবায় রত থাকা শ্রীমতী লক্ষ্মী দেবী তখন যারা এই সমস্ত বিষয় পালন করেন তাদের প্রতি প্রসন্ন হন। তখন শ্রীমতী লক্ষ্মী দেবীর তুষ্ট দৃষ্টিপাতের ফলে ব্রতকারী তথা এই সমস্ত নিয়ম পালনকারী ব্যক্তিদের লক্ষ্মীমন্ত হয়। যদি কেউ ব্রত পালন না করেন তাহলে শ্রী বিষ্ণুর নিদ্রা বিঘ্নিত হয়। বিষ্ণুর পাদপদ্ম সেবায় রত শ্রীমতী লক্ষ্মী দেবী তখন অনুভব করেন যে লোকেরা ব্রতহীন ও উশৃঙ্খল হওয়ার ফলে প্রভুর নিদ্রা বিঘ্নিত হচ্ছে। তখন লক্ষ্মী দেবী ব্রতহীনদের প্রতি রুষ্ট হন। তার এই রুষ্ট দৃষ্টির ফলে লোকে হয় লক্ষ্মী ছাড়া। তখন জীবনে নানা রকমের দুর্বিপাক লেগে থাকে। এই 4 মাস এই বিষয়গুলি মেনে চললে জীবনে সুখ সমৃদ্ধি আসে, অন্যথায় দুঃখের প্রভাব বৃদ্ধি হয়, অনাবৃষ্টি এবং অন্যান্য দুর্বিপাক লেগে থাকে। তাই বন্ধুরা, এই সময় চেষ্টা করুন সংযত জীবনযাপন করতে এবং কৃষ্ণ নাম মুখে আনুন ও একটি করে গীতার শ্লোক পাঠ করুন। আশা করি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।